6 ডিসেম্বরকে সামনে রেখে নতুন বিতর্ক মুর্শিদাবাদে। পোস্টার পড়েছে যেখানে উল্লেখ মুর্শিদাবাদে হতে চলেছে বাবরি মসজিদ। পোস্টার ঘিরে তীব্র রাজনৈতিক তরজা শুরু জেলা জুড়ে। এক উদ্যোক্তা বাবরি মসজিদ নির্মাণের ঘোষণা করেছেন, তার এই ঘোষণায় ঘিরে তৈরি হয়েছে বিভ্রান্তি এবং বিতর্ক। 6 ডিসেম্বরকে সামনে রেখে নতুন বিতর্ক মুর্শিদাবাদে। মৃন্ময় গোস্বামী আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোনে। মৃন্ময়, কি জানা যাচ্ছে? দেখো, 6 ডিসেম্বরকে সামনে রেখে মুর্শিদাবাদে ছড়িয়ে পড়ছে বিরাট আতঙ্ক। কারণ হচ্ছে ভরতপুরের যে বিধায়ক আছে হুমায়ুন কবির, তার বক্তব্য হচ্ছে দেড়লাগাতে তিনি বাবরি মসজিদ প্রতিষ্ঠা করবেন এবং সেই বাবরি মসজিদ প্রতিষ্ঠা করা নিয়ে কিন্তু অনেক বিতর্ক তৈরি হয়েছে গোটা জেলা জুড়ে। অনেক ভুলভ্রান্তি খবর হয়েছে, এলাকায় প্রচুর চাঞ্চল্য তৈরি হয়েছে, আতঙ্ক তৈরি হয়েছে গোটা মুর্শিদাবাদ জেলা জুড়ে। জায়গাতে পুলিশ পিকেট বসানো হয়ে গেছে অলরেডি। কারণ যে জায়গাটা নিয়ে বিতর্ক ছিল, সেই জায়গার যে ল্যান্ড মালিক, সে কিন্তু জমি সংক্রান্ত ব্যাপার নিয়ে কোনো কথা বলেনি এবং জমিও হস্তান্তর করেনি। এই নিয়ে হুমায়ুন কবির আজকে বহরমপুরের তৃণমূল ভবনে একটা প্রেস কনফারেন্স করেছিলেন। তার বক্তব্য হচ্ছে তিনি এখানে 6 তারিখে 2-3 লক্ষ লোক এখানে উপস্থিত থাকবেন, এখানে তিনি বাবরি মসজিদ করবেই এবং করে দেখিয়ে দিবে। কিন্তু প্রশাসনের পক্ষ থেকে কোনো সরকার এখনো পর্যন্ত ভালোভাবে মেলেনি। এবং অন্যদিকে মুর্শিদাবাদ জেলায় বিজেপি নেতা ঠাকুরব সরকার সেই দিনই রাম মন্দির প্রতিষ্ঠা করতে যাচ্ছে বহরমপুরে। এই চাপার উপরে গোটা জেলার জুড়ে কিন্তু একটা বিশৃঙ্খলা তৈরি হয়ে গেছে। এখন দেখার বিষয় যে প্রশাসন এটা কিভাবে নেবে এবং সাধারণ মানুষই কত কিভাবে নেবে, সেটা কিন্তু দেখার বিষয়। ধন্যবাদ মৃন্ময়। কথা বলছিলাম, মৃন্ময় গোস্বামী ছিলেন টেলিফোনে। জমির মালিক কি বলছেন প্রথমে শোনাই আপনাদের। এখানে হুমায়ুন একদিন রাস্তাতে যাচ্ছিল, আমার জায়গাটা সেদিন আমিনকে মাপজোক হচ্ছিল। হয়তো ভাবছে, কিংবা সোশ্যাল মিডিয়ায় যারা কাজ করে তারাও ভাবছে হয়তো এই প্লেসটা হয়তো ঠিকঠাক হয়েছে। এই র্যাম্পেল করে কাজ, চিটারগিরি করে কাজ। তো মসজিদ বা মাদ্রাসা যতগুলো ওয়াদা করছে, কটা ওয়াদায় টাকা দিচ্ছে জিজ্ঞেস করেন। যদি মুসলিমদের প্রতি এতই দরদ, তাহলে ওই 70% আর 30% কথা বলে যে মুসলিমরা আজকে অন্য রাজ্যে যে মার খাচ্ছে, সে খোঁজগুলো নিয়েছে একবার। কালকে আমি দেখতে পেলাম সন্ধ্যাবেলা ইউটিউবার করেছিল বলে, তাইতে আজকে এই পদক্ষেপ নিতে পারছে না। বাবরি মসজিদ করছে না, যে বিতর্কে এসব বিতর্কের পক্ষে দেয়। এবার সেটা যেটা অনুমান করছে, আমি তো ভাবছি সেই জায়গাটা আমারই জায়গা। তাহলে উনাকে বলুন যে তার সাথে কোনো এগ্রিমেন্ট হয়েছে আমার, আমি ল্যান্ড মালিক বলছি। গ্রাম পঞ্চায়েত সদস্য এবং হুমায়ুন কবির কি বলছেন দেখুন। আদৌ জায়গা কিনা, আমরা যেটা খবর বাইরে বাইরে পেয়েছি তাতে এখনও কিনে নি জায়গা, টাকা পয়সাও দেয়নি। যেটা আমাদের কাছে খবর, মালিকদের সাথে আমরা কম বেশি একটু কথা বলতে আমরা খবর পাইনি যে জায়গা কিনেছি। আমি খাগড়াপাড়া মির্জাপুর আপনার ওই যে রাস্তার কাজ পেয়েছিলাম, সেই কাজের পাথর এটা আপনার এমনি বাবরি মসজিদের কোনো নয়। এই বাড়িতে দেখলাম, মোবাইল দেখছিলাম খবরে, তারপর দেখা যাচ্ছে যে মির্জাপুর খাগড়াপাড়ায় যে আপনার বাবরি মসজিদটা হচ্ছে, মসজিদের আপনার পাথর বালি শিলান্যাসের জন্য পড়ে গিয়েছে। কিন্তু আমি তো দেখলাম এটা তো পাথর কিছু পড়েনি, এটা তো আমার নিজের পাথর। আমি এসে তারপরে আপনার সাথে দেখা হলো, দেখি তারপরে আমি বাবরি মসজিদের শিলান্যাস 6 ডিসেম্বর শনিবার বেলা 12টায় হবে। সেটা আকাশে নিশ্চয়ই হবে না, ল্যান্ডেই হবে, মাটিতেই হবে, জমিতেই হবে। কিন্তু এদের এত ইন্টারেস্ট কি? যে ল্যান্ড ছিল সেটা আমার সঙ্গে এগ্রিমেন্ট হয়েছিল। তারপরে দেখা যাচ্ছে যে এই দুজন যে মুনাফেকের নাম করলাম, অধিক মানুষ আসবে, 2 লক্ষ হতে পারে, 4 লক্ষ হতে পারে। মন্ত্রীর কাছেও দয়া চাইব না, কোনো অমুসলিমের কাছ থেকে কোনো মসজিদ বানানোর জন্য অর্থ সাহায্য নেব না। 1992 সালের 6 ডিসেম্বর তৎকালীন প্রধানমন্ত্রী PV নরসিংহ রাওয়ের ভেতর থেকে মদত ছিল, তাই ঘন্টার পর ঘন্টা এইভাবে বাবরি মসজিদকে ধ্বংস করা হয়েছিল। আর ইউপির বলেছে যে হুমায়ুন কবিরের মাথা কেটে আনতে পারলে 1 কোটি টাকা তিনি পুরস্কার দেবেন। মুর্শিদাবাদের ভেন্যুতে আসো, আমার মাথা তোমার কাটবা না তোমার গদ্দান কোথায় যাবে সেদিন প্রমাণ হবে। তৃণমূল সাংসদ এবং বিদ্যুৎ প্রতিমন্ত্রী কি বলছেন দেখুন। क्या बोलेगा वो, हमारा मेरा जो हाई कमांड है वो उसी ध्यान देंगे उसकी तरफ से। इसको लेकर देश भर में चर्चा काफ़ी हो रही है। नहीं हम लोग चाहते हैं। और एक गलत बात है, जो 1 करोड़ एक साधु उत्तर प्रदेश का घोषणा किया जो 1 करोड़ रुपया देंगे, जो उसका शेर कट के लेके आएंगे। যে ধর্মপ্রাণ মানুষ
মুসলমানরা নামাজ পড়বে, তাদের জন্য মসজিদ হবে, মসজিদ করার জন্য ঢাক ঢোল পিটিয়ে করতে হয়, এটা আমার জানা নাই। বা মন্দির করার জন্য এটা করতে হয়। ধর্মপ্রাণ মানুষ মসজিদে যাবে, নামাজ পড়বে, হিন্দু মন্দিরে যাবে, তারা প্রার্থনা করবে, পুজো করবে, গিয়ে তারা চার্চে যাবে। যে অধীর রঞ্জন চৌধুরী কংগ্রেস নেতা কি বলছেন দেখুন। রাজনীতির বিভাজন, এখানটায় দিদি করছে জগন্নাথ মন্দির, মহাকাল মন্দির, সরকারি টাকায় মন্দির হচ্ছে। তার দলের লোকরা বাবরি মসজিদ, ভোটের মসজিদ। বিজেপি তো হিন্দু ধর্মকে সামনে রেখেই চলে, তারা তাদের মতন করছে। ওদিকে রামের ধ্বজা উড়াচ্ছে, আর এখানে তাদের লোকরা বলছে রাম মন্দির করবে। দেশে মন্দির মসজিদ যা আছে থাক, মন্দির মসজিদে কারো কোনো দাবি নাই। কোনো মানুষ বলছে না আমাকে মন্দির করে দাও, মসজিদ করে দাও। দিদি বিজেপির সঙ্গে টক্কর মারার জন্য মন্দিরে রাজনীতি করছে। মানুষ বলছে চাকরি দাও, খেতে দাও, শিক্ষা দাও, স্বাস্থ্য দাও, সেটা দিচ্ছে কোথায়?